ক্যাপিট্যাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড এই মিউচুয়াল ফান্ডটি গত কয়েকদিন ধরে বেপরোয়া গতিতে ছোটাছুটি করছে অনেকটা পাগলা গরুর মতো। আর এটাকে যারা যারা ধরতে যাচ্ছেন তারা উন্ডেড হচ্ছেন। এখন গভীর চিন্তার বিষয় হলো, হাউ ডু ইউ টেম দিস ইনসেন বুল। যারা যারা ক্যাপিট্যাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডে এন্ট্রি নিয়েছেন কিংবা এন্ট্রি নেবেন ভাবছেন, তাদের জন্য আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দেব। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। যারা যারা এখনও এদিক সেদিক ছোটাছুটি করছেন তাদের জন্য আমাদের একটি প্রমোশনাল অফার আছে। বর্তমানে 5,000 টাকায় আমরা 1 বছরের জন্য আপনাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেব। আর নেক্সট মান্থ থেকে এই সার্ভিসটি হয়ে যাবে 15,000 টাকা পার ইয়ার। এছাড়া আমাদের আরও একটি সার্ভিস রয়েছে, ভিআইপি সার্ভিস। এটি মূলত কোয়ার্টারলি সার্ভিস। 5,000 টাকায় আমরা টেকনিক্যাল সাপোর্ট দেব। মূলত এই গ্রুপে আমরা মোমেন্টাম ট্রেড করব। এই গ্রুপে শুধুমাত্র হাই পারফর্মিং এবং হাই মোমেন্টাম স্টকগুলোকে সর্ট আউট করে বাই, সেল এবং স্টপ লস সিগন্যাল দেব। ক্যাপিট্যাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডটি আজকের দিনে সেকেন্ড হাইয়েস্ট টার্নওভার করলো। প্রায় 3,08,00,000 শেয়ার হাতবদল হয়েছে আজ। মিউচুয়াল ফান্ডগুলো বেসিক্যালি তাদের পোর্টফোলিওতে বেশিরভাগ ক্ষেত্রেই ব্লু চিপ স্টকগুলোকে হোল্ড করে থাকে। ইন মাই ওপিনিয়ন, এখন যেহেতু মার্কেট ভালো হচ্ছে এবং মিউচুয়াল ফান্ডগুলো যেহেতু তাদের পোর্টফোলিওতে ব্লু চিপ স্টকগুলোকে হোল্ড করে, বছর শেষে তারা ভালো একটা ডিভিডেন্ড গেইন পাবে এবং মার্কেট ভালো করলে ভালো একটা ক্যাপিটাল গেইনও পাবে। সো বেসড অন দিস অ্যানালজি, আমি পার্সোনালি মনে করছি মিউচুয়াল ফান্ডগুলো আগামী দিনগুলোতে ভালো করবে। এখন ক্যাপিট্যাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডটি কম্পারেটিভলি একটি নিউ মিউচুয়াল ফান্ড এবং আমি মনে করি নিউ মিউচুয়াল ফান্ডগুলো এখন বেশি ভালো করবে। ক্যাপিট্যাক মার্কেটে এনলিস্টেড হয়েছিল 2023 সালে এবং 2023 সালে যখন তারা মার্কেটে ইনভেস্ট করা শুরু করলো, ওই সময় মার্কেট কিন্তু তলানিতেই ছিল। আর পুরনো যে মিউচুয়াল ফান্ডগুলো আছে, বিশেষ করে 2010 সাল থেকে যারা যাত্রা শুরু করেছিল, তারা অনেকটা হাই প্রাইসে হয়তো স্টকগুলো কিনেছে। কিন্তু নতুন মিউচুয়াল ফান্ডগুলো যারা বিশেষ করে 2020 সালের পরে এনলিস্টেড হয়েছে, তারা কিন্তু কম্পারেটিভলি অনেক কম দামে স্টকগুলোকে কিনেছে। এদিক থেকে বিবেচনা করলে ক্যাপিট্যাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডটি আগামী দিনগুলোতে ভালো প্রফিট করার সম্ভাবনা আছে। একদিকে তারা যেমন লো রেটে স্টকগুলো কিনেছে, এখান থেকে ভালো একটা ক্যাপিটাল গেইন পাবে এবং বছর শেষে স্টকগুলো থেকে ভালো ডিভিডেন্ড গেইনও পাওয়ার সম্ভাবনা আছে। এখন টেকনিক্যালি ক্যাপিট্যাকের অবস্থান যদি আমরা দেখি, ক্যাপিট্যাক যখন 2023 সালে ফার্স্ট এনলিস্টেড হয়েছিল, তখন 10 টাকা থেকে যাত্রা শুরু করে এটি একটা ট্রিমেন্ডাস পারফরমেন্স করেছিল। 28 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল, একটা হিউজ র্যালি করেছিল এসেই। কিন্তু ইমিডিয়েটলি আবার 28 থেকে ক্রাশ করে এবং 10 টাকা এসে সাপোর্ট নেয়। এক্স্যাক্টলি 10.9 কিংবা 11 থেকে সাপোর্ট নিয়ে এটি আবারও আপ টু 16 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং এই মার্কেট ক্র্যাশে এটি প্রায় 9 টাকা পর্যন্ত নেমে আসে। আর এখন 9 টাকা থেকে আবার যাত্রা শুরু করে একটা হিউজ পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। 17.5 পর্যন্ত প্রাইস অ্যাকশন করলো। হিউজ মানি ফ্লো এই স্টকটিতে লক্ষ্য করা যাচ্ছে। এদিক থেকে বিবেচনা করলে ক্যাপিট্যাক কিন্তু বরাবরই ভালো একটা পারফরমেন্স করে। এখন 17 টাকা থেকে রিজেক্ট হয়ে এই ফান্ডটিতে আবারও কিন্তু একটা বড় ধরনের কারেকশন হলো। আজকের দিন শেষে 14.5-এ ক্লোজ হলো। রিসেন্টলি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট করে এটি 17 টাকা 50 পয়সা পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল এবং রেজিস্ট্যান্স পয়েন্টটি ব্রেকআউট করেছিল 14.5-এ। এখন এই গুরুত্বপূর্ণ ব্রেকআউট জোনটিকে রিটেস্ট করছে। রিটেস্টে যদি সাকসেসফুল হয়, এই ফান্ডটিতে আমরা চাইলে নতুন করে আবারও এন্ট্রি নিতে পারি। ক্যাপিট্যাকের জন্য কালকের দিনটি মোস্ট চ্যালেঞ্জিং। কালকে যদি এই ফান্ডটি 15 টাকার উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, সেক্ষেত্রে আমরা মোটামুটি ধারণা করতে পারি রিটেস্ট সাকসেসফুল হয়েছে এবং ভালো একটা প্রাইস অ্যাকশন আশা করা যায়। যদিও আজকে একটি কনসার্নিং বিষয় হচ্ছে, একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল 14.5। এটি একটি শক্তিশালী রেজিস্ট্যান্স ছিল। এটিকে ব্রেকআউট করার পর এটি কিন্তু সাপোর্টে পরিণত হয়েছিল। এই সাপোর্টটির কিছুটা নিচে আজ ক্লোজ হলো। এটি একটি কনসার্নিং ইস্যু। আর ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। আজকের দিনে যে ভলিউমটি হয়েছে, এটি ক্যাপিট্যাকের জন্য ইতিহাসের সর্বোচ্চ ভলিউম।
সো স্মার্ট মানি এই ফান্ডটিতে এক্সিস্ট করছে এটা বোঝাই যাচ্ছে। আর যেহেতু হিউজ মানি ফ্লো এই ফান্ডটিতে হয়েছে, আমরা মনে করছি এই ট্রেন্ডটি অত সহজে লস্ট হবে না। এখন গুরুত্বপূর্ণ দুটো বিষয়, এই ফান্ডটিতে যারা অলরেডি ট্রেডে আছেন তাদের জন্য কি করণীয় এবং যারা নতুন করে এন্ট্রি নেবেন চিন্তা করছেন তাদের জন্য কি করণীয়। প্রথমে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্ট আউট করছি। ক্যাপিট্যাকের জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট পয়েন্ট হবে 14.3। এটি হলো ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে 38% রিট্রেসমেন্ট সাইকেল। যদিও বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে রয়েছে, এটি ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন 14.5। 38% কারেকশন সাইকেল একটি সুপার বুলিশ মোমেন্টামের জন্য আমরা নর্মাল কারেকশন সাইকেল হিসেবে কাউন্ট করে থাকি। যদি কোনো কারণে কালকে 14.3 নিচে নেমে যায়, এই স্টকটি তার যে সুপার বুলিশ মোমেন্টাম ছিল সেই ফর্মটি হারাবে। অর্থাৎ আমরা এটি বলছি না যে এটি ভালো প্রাইস অ্যাকশন করবে না, কিছুটা স্লো হয়ে যাবে। সো যারা যারা বর্তমানে এই ফান্ডটিতে ট্রেডে আছেন তাদের জন্য একটা গুড সাজেশন হতে পারে, আপনারা স্টকটি যদি ফার্দার আর ডাউন হয় লাইক 12-13-এ আসে, আপনারা অ্যাভারেজ ডাউন করতে পারেন। আর যারা খুবই ভার্সেটাইল এবং ডাইনামিক ট্রেড করেন তাদের জন্য একটি সাজেশন হবে 14-এর নিচে যদি কোনো কারণে নেমে যায় সেক্ষেত্রে স্টপ লস দিয়ে দেওয়া। এখন যারা যারা নতুন করে এন্ট্রি নেবেন ভাবছেন, ক্যাপিট্যাক কালকে যদি 15 টাকার উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় সেক্ষেত্রে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি যে ক্যাপিট্যাক তার রিটেস্টটি সাকসেসফুল করলো এবং আমরা চাইলে গ্র্যাজুয়ালি এন্ট্রি নিতে পারি। আর 15 টাকায় যদি আমরা নতুন করে এন্ট্রি নিয়ে থাকি সেক্ষেত্রেও আমরা 14 টাকার নিচে নেমে গেলে স্টপ লস সাজেস্ট করব, অথবা এই ফান্ডটি আবার যদি 11-12 টাকায় আসে আমরা চাইলে বাই করে অ্যাভারেজ ডাউন করতে পারি। ইন শর্ট, ক্যাপিট্যাকের জন্য আগামীকালের দিনটি হবে মোস্ট চ্যালেঞ্জিং। 15 টাকার উপর যদি ঘুরে দাঁড়ায় এটি আবারও এগ্রেসিভ প্রাইস অ্যাকশন শুরু করবে। এখন যারা যারা ক্যাপিট্যাকে নতুন করে এন্ট্রি নেবেন ভাবছেন, 15 টাকায় যদি কালকে রিটেস্ট সাকসেসফুল হয় সেক্ষেত্রে যদি আপনারা এন্ট্রি নিয়ে থাকেন আমাদের ফার্স্ট টার্গেট হবে 17 টাকা 50 পয়সা। আমরা আবারও একটি ট্রেন লাইন ড্র করেছি এবং এই ট্রেন লাইন বরাবর এসে ক্যাপিট্যাক রেজিস্ট্যান্স ফেস করবে। সো আগামীকাল যদি রিটেস্ট সাকসেসফুল হয়ও ক্যাপিট্যাক কিন্তু আবারও 17 টাকা 70 পয়সায় গিয়ে একটি চ্যালেঞ্জ ফেস করবে এবং এই ব্রেকআউটটি যদি এই ট্রেন লাইন ব্রেকআউটটি দিতে সক্ষম হয় তাহলে অ্যাপারেন্টলি এখানে একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং এই প্যাটার্ন যদি ব্রেকআউট দেয় সেক্ষেত্রে ক্যাপিট্যাকের গন্তব্য হবে তার অল টাইম হাইয়ের দিকে 28। সো আমাদের ফার্স্ট টার্গেট হবে 17 টাকা 50 পয়সা। 17 টাকা 70 পয়সার উপরে যদি ঘুরে দাঁড়ায় আমরা প্রয়োজনে 18 টাকার উপরে স্ট্রং হলে নতুন করে আবারও একটা ব্রেকআউট ট্রেড নেব এবং সেক্ষেত্রে আমাদের সেকেন্ড টার্গেট হবে 28 টাকা। অ্যাপারেন্টলি ক্যাপিট্যাকের বর্তমানে যে স্ট্রাকচার, যে ফরমেশন, এটি দেখে মনে হচ্ছে এটি পরবর্তীতে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন সৃষ্টি করতে পারে। ইন শর্ট, ক্যাপিট্যাকে বর্তমানে যারা যারা ট্রেডে আছেন দুশ্চিন্তার কোনো কারণ নেই, স্টকটিতে স্মার্ট মানি রয়েছে এবং আমরা মনে করছি এই ট্রেন্ডটি এত সহজে লস্ট হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন থার্ড ওয়েভ কমপ্লিট করে ফোর্থ ওয়েভ চলছে, এটি একটি কারেক্টিভ ওয়েভ। এই ওয়েভটি কমপ্লিট করে ফিফথ ওয়েভ রান করলে আমরা মিনিমাম 18 থেকে 20 টাকা এক্সপেক্ট করতে পারি। সো বর্তমানে যারা যারা ক্যাপিট্যাকে ট্রেডে আছেন ট্রেডটি ধরে রাখতে পারেন এবং আমি মনে করছি আজকের দিনে যে ভলিউমের ট্রেড হলো ম্যাক্সিমাম সেল প্রেশার আজকেই অ্যাবজর্ব করে নিল। এই কারণে আমি মনে করছি আগামীকাল আর আজকের মতো সেল প্রেশার থাকবে না, তবে আগামীকালকের জন্য ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হলো 15 টাকার উপর ঘুরে দাঁড়ানো। আগামীকাল যদি 15 টাকার উপর ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় আজকের দিনে যারা বাই করেছে তারা কিন্তু আবারও সেল প্রেশার করবে তারপরের দিন। সো উইশ ইউ অল দ্য বেস্ট। আশা করি আগামীকাল 15 টাকার উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হবে এবং আবারও আমরা একটা হিউজ প্রাইস অ্যাকশন ক্যাপিট্যাকে দেখতে পাবো। বন্ধুরা, ক্যাপিট্যাক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।